চলে এসেছি প্রত্যন্ত গ্রাম বাংলার একটি গ্রামে, উতলি দাসপাড়া। এই স্থানটি বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত। এই গ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প গড়ে উঠেছে। এই কুটির শিল্পগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকেন। লেটস গো। গ্রামে ঢোকার আগেই দেখলাম একজন কৃষক তার গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আরেকজন কারিগর তার তৈরি করা পণ্য সাইকেলে বেঁধে নিয়ে বাজারে যাচ্ছে। এই গ্রামের প্রায় 35 থেকে 40টি পরিবার বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। তাদের তৈরি জিনিসপত্র শুধু স্থানীয় বাজারে নয়, দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হয়। তবে দুঃখের বিষয় এই যে আধুনিক প্লাস্টিক পণ্যের দাপটে এই শিল্প আজ হুমকির মুখে। তবুও এই মানুষগুলো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। আমি এই গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে দেখলাম, মহিলারা তাদের বাড়ির উঠানে বসে বাঁশের শলা তৈরি করছে। তাদের হাতের ছোঁয়ায় সাধারণ বাঁশও যেন জীবন্ত হয়ে উঠে। কাকে নমস্কার। নমস্কার। আচ্ছা, কি বানাচ্ছেন এগুলো? এগুলো খৈসালা। ফয়সালা। আচ্ছা, এগুলো তো এত ছোট ছোট, এগুলো কি মাপের? ওই যে মাপের শাক সুপ ধোয়া, এগুলো তৈরি তরকারি দুইয়া তো। আচ্ছা, কত বছর ধরে এগুলো তৈরি করে? এগুলো আমার বহু বছর থেকে রে, আমার বাপ দাদা চোদ্দ বুঝছে সবাই এই করে। মানুষগুলোর জীবন খুব সহজ নয়, তারা অনেক কষ্টে জীবনযাপন করেন। তবুও তাদের মধ্যে রয়েছে অদম্য প্রাণশক্তি। তাদের এই শিল্পকর্ম আমাদের সংস্কৃতির অমূল্য এক অংশ, তাই আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এগুলো দিয়ে আমাদের সংসার চলে? কোন রকমের চলে, একবেলা হয়তো খায়, একবেলা হয়তো না খায়। আপনি কি কি তৈরি করেন? ফুলে বানাই, সালা বানাই, সালুন বানাই, মুড়ি সালা বানাই, খই সালা বানাই। আচ্ছা, এই যে এই কাজগুলো করেন, এদের দিয়ে আপনাদের সংসার সচ্ছল ভাবে চলে? সচ্ছল ভাবে চলে না, কষ্ট হয়, তারপরে এই কাজ করা লাগে। এই কাজ না করলে আমাদের উপায় নেই, বাইরে কোনো কাজ কর্ম জানি না, এই কাজের উপরে নির্ভর। কত বছর ধরে এই কাজগুলো করে থাকেন? মেলা বছর, 40 বছর। 30 থেকে 40 বছরের মতো। তা কাকা কি বেঁচে আছে? হ্যাঁ, বেশ আছে। কাকা সহ আপনারা সবাই এই কাজ করে থাকেন? হ্যাঁ, সবাই করি। আন্টি, আপনাদের কোথায় যাচ্ছেন? গ্রামে যাচ্ছি বাবা। এগুলো কি গ্রামে গিয়ে বিক্রি করবেন? হ্যাঁ বাবা, গ্রাম বাড়ি বাড়ি বেড়ান লাগে বাবা, গ্রামের উপরে। আচ্ছা, এই যে সারাদিনে এগুলো বিক্রি করে আবার চলে আসবেন না? কয়টা বেচা হয়, কয়টা ছুঁয়ে আসার লাগে, ফির পরের দিন দৌড়ের লাগে। এভাবে আপনার সংসার চলে? বাবা খুব কষ্ট হয় বাবা, দারুণ কষ্ট। দাদা নমস্কার। নমস্কার দাদা, আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম শ্রী নয়ন চন্দ্র দাস। আচ্ছা,